হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এদিকে দেখো আমি সবজি কাটছিলাম, আসলে আমাকে যা খেতে দেবে আমিই কাটছিলাম, কারণ আমার মা কখন আসবে এসে রান্না করবে, যেহেতু আমার মা এই বাড়িতে নেই, কারণ বাবা আছে বাড়িতে, মাসি আছে, ওদেরকে তো রান্না বান্না করে দিতে হবে। তাই মা বলেছে আমি সকাল সকাল ওদের রান্না করে দিয়ে আসবো, তাই জন্য এদিকে আমি সবজি কেটে বেছে রেডি করছিলাম। আর শাশুড়ি মা এদিকে কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল ওই কাজগুলো করছিল, আর আমার মা এসে রান্না করবে। তারপরে দিকে ঘরে এসে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আলতা পরছিলাম। আজকেও নতুন একটা আলতা পরতে হয় যেটা বাবার বাড়ির থেকে আসে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে আজকে হচ্ছে আমার বাসি সাধ, তো সেই বাসি সাধে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু নিরামিষভাবেই আমাকে বাসি সাধটা দেওয়া হচ্ছে, কারণ কালকে যেহেতু রোববার ছিল, কালকে আমাকে নিরামিষভাবেই দেওয়া হয়েছে। আজকে সোমবার, আর সোমবার করে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয়, মাছ মাংস তোলা হয় না, তাই কিন্তু আজকে সাত পদ কিন্তু নিরামিষভাবেই দেওয়া হচ্ছে। তো আজকে হচ্ছে আমার মা আমাকে স্বাদের রান্নাবান্না মা করেছে, আমার শাশুড়ি মা দুজনে মিলেই করেছে, কিন্তু পায়েসটা মা করেছে, কারণ বাসি সাধটা মায়েরই দিতে হয়, তাই জন্য সব কিছুই শাশুড়ি মা রেডি করে দিয়েছে, আর মা হচ্ছে পায়েসটা বানিয়েছে, এমনি রান্নাবান্না দুজনে মিলেই করেছে। তো এখন হচ্ছে আমাকে স্বাদ দেওয়া হবে, আর এখন বেজে গেছে কিন্তু ওই একটার কাছাকাছি বেজে গেছে। তো চলো এখন হচ্ছে স্বাদের এখানে বসবো, যা আমাকে খেতে দেবে খাওয়ার জন্য বসবো, আর তারপর রেডি হয়ে যাবো বাবার বাড়িতে, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে স্বাদের পরে বাবার বাড়িতে থেকে আসতে হয় কদিন। তো তাই জন্য যাচ্ছি। আবার যেদিন হচ্ছে গ্রামের লোককে নেমন্তন্ন করা হয়েছে তার আগের দিন আমি বাড়ি চলে আসব, কারণ এখানে এসে তো অনেক কাজ থাকবে, রেডি হতে হবে, সব কিছু রেডি করতে হবে। তাই জন্য শুক্রবার দিন আমাদের এখানে কিন্তু স্বাদ আছে, যেখানে গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। আর সেদিন কিন্তু নিরামিষভাবে নয়, সেদিন মাছ দিয়েই করা হবে, মাছ সব কিছু আমিষভাবেই করা হবে, আর মাংসটা আমাদের মধ্যে স্বাদে করে না। তো চলো এদিকে সব রেডি হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। এদিকে আমার মা রান্নাবান্না কমপ্লিট, তারপর সব কিছু এদিকে রেডি করছিল। আর এদিকে কিন্তু জানো 5 রকমের ভাজা হয়েছিল, একটা ঘ্যাট হয়েছিল, ঘ্যাটটা আমাকে আমার মা দিতেই ভুলে গেছিলো এত তাড়াহুড়োর মধ্যে। আর আমি না ঘ্যাটটা খেতে ভালোবাসি না। ডাল আর পনিরের সবজি করা হয়েছিল। আর এখানটায় 1.25 কেজি দুধের মনে হয় পায়েস আছে, ওই নিয়ম অনুযায়ী পায়েসটা করতে হয়, তাই জন্য কিন্তু এতগুলো করে পায়েস আমাকে 2 দিন ধরে দেওয়া হচ্ছে। তো এখন হচ্ছে আমার মা এখানে ঘটে হচ্ছে ধান দুব্বা দিচ্ছে, তারপর আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে। আর আজকের নিয়মগুলো সব মাকেই করতে হয়, তাই এই স্বাদটাকে বলা হয় বাসি স্বাদ। প্রথম দিনের স্বাদটা শ্বশুরবাড়ির লোক করতে হয়, তারপরের দিনেরটা বাবার বাড়ির লোককে করতে হয়। তো এখানটা হচ্ছে আমার মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল, তারপর হচ্ছে প্রদীপের শিখাটা আমায় দেখাচ্ছিল আর কি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, কিছুক্ষণ শুধু এই শাড়িটা পরেছি, কারণ নতুন শাড়িটা পরেই নাকি পায়েসটা খেতে হয়। আমি এই শাড়িটা কিনেছিলাম বাবার বাড়ির তরফ থেকে, এই কারণেই যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য আমি অন্য কোনো আর শাড়ি কিনিনি, কারণ আর কোনো শাড়ি পছন্দই হচ্ছিল না। তো ভেবেছিলাম এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়িতে যেদিন অনুষ্ঠান হবে সেদিন পরবো। তো শাশুড়ি মা বললো যে না, নতুন শাড়িটাই পরো, ঘরে আরও নতুন শাড়ি ছিল কিন্তু যেটা মা এনেছে সেটাই পরতে হবে। তাই জন্য আমি কি করলাম, পরে এই শাড়িটা পরে পায়েসটুকু খেয়েছি, কারণ অনুষ্ঠানের দিন আমি এই শাড়িটাই পরবো। আমার ইচ্ছে ছিল যে আমি রেড কালার শাড়িই পরবো, তাই জন্য পায়েসটা খেয়ে আমি শাড়িটা খুলে রাখবো, তারপর একটা ঘরের থেকে নতুন একটা সুতির শাড়ি পরে তারপর এখানে 5 রকমের ভাজা, ডাল, পনির এগুলো দিয়ে হচ্ছে ভাতটা খাবো। কারণ এই শাড়িটা পরে যদি অনেকক্ষণ বসে থাকে কুচকে টুচকে যাবে, তখন আবার অনুষ্ঠানের দিন পরলে পরে ভালো লাগবে না, তাই জন্য হচ্ছে শাড়িটা আমি পরবো না, পায়েসটা খেয়েই খুলে ফেলবো, তারপর হচ্ছে অন্য একটা শাড়ি পরবো। কারণ আমি পরতেই চাইনি, ভেবেছি নতুন শাড়ি পরলেই হলো, কিন্তু মা বলছিল যে না, বাবার বাড়ির থেকে যে শাড়িটা আসে ওটাই পরতে হয়। কালকে যে নিয়মগুলো হয়েছিল সবটাই আজকে কিন্তু সেইভাবেই হচ্ছে, কিন্তু আজকে শুধু আমার মা দিচ্ছে। আর এরকম ছোট বাচ্চা কাচ্চাকে নিয়েই খেতে হয়, আর পাশে সেরকম কোনো বাচ্চাকে পাইনি, ওকে একাই পেয়েছি তাই ওকেই নিয়ে এসেছি। আর ও কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে, ঝাল জিনিস অতটা খেতে পারে না, কিন্তু মিষ্টি জিনিসও খুব ভালোবাসে খেতে আর কি। তারপর এদিকে দেখো আমার মা আমাকে ভাত এগুলো বেড়ে দিল, আর এদিকে আমি অন্য একটা শাড়ি পরে চলে এসেছি, কারণ শাড়িটা না হলে নষ্ট হয়ে যাবে। শাড়িটা পরতেই চাইছিলাম না, মা বারবার বলছিল পরতে। জানো তো 2 দিন ধরে দেরি করে খেতে খেতে না আমার একদম মুখ টুক ভেঙে গেছে, শুকিয়ে গেছি, প্রচণ্ড রোগা রোগা হয়ে গেছি, গাল ভেঙে গেছে, গলার হাড় বের হয়ে গেছে, আর এমনকি শরীরটাও একটু খুব খারাপ লাগে। খাওয়া দাওয়ার পর না উঠে আর ভালো লাগে না, কারণ অনেকটা দেরি করে যেহেতু খাই, এদিকে খেতে খেতে 1:30-2 বেজে গেছিলো। তো তারপর না আর একদম ভালো লাগছিল না, কারণ খাওয়া দাওয়া করে উঠেই আবার বাবার বাড়িতে যাব, তো একদম এনার্জি ছিল না যে একটা শাড়ি পরে রেডি হই। তাও খুব কষ্ট করে একদম একটা সুতির শাড়ি পরেছি, যেটা কালকে আমি পরেছিলাম প্রথম দিন স্বাদে। আর দেখতেই পাচ্ছ মুখটা আমার একদম শুকিয়ে গেছে, কারণ আমার একদম ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। হ্যালো
এভরিওয়ান, তো কালকে তো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করে ইচ্ছেই করছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখনই চুলটা কুচি করে বেঁধে নিলাম। আর এখন যাব আমি ব্রাশ করতে, এখনও ব্রাশ করিনি। একটু আগে উঠে একটু মাসির সঙ্গে গল্প করছিলাম। তো এখন যাবো ব্রাশ করতে, আর এদিকে মা চা করছে আর গোলারুটি করছে সঙ্গে। তো চা গোলারুটি ব্রাশ করে এসে খাবো, তারপর একটু সবার সঙ্গে গল্প করবো। আর মাসি আছে অনেকদিন ধরেই আমাদের এই বাড়িতে, তাই জন্য মাসির সঙ্গে গল্প সল্প করতে অনেকটা দিন কেটে যায়। সকালবেলা উঠে মাসি কৃষ্ণ কথা শোনায়, কীর্তন করে, তো ওগুলোই শুনছিলাম। আর এই সময়টা ওগুলো শোনা ভালো, তো তাই জন্য শুনছিলাম। যেন ব্রাশ করতে দেরি হয়ে গেছে, এখন যাব মা চা করছে, ওখানে ব্রাশ করে খেতে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি বাবার বাড়িতে তো চলেই এসেছে, আর এখানটায় 2 দিন থাকবো। 3 দিনের দিন আমি কিন্তু বাড়ি চলে যাব। আর এই 2 দিনে কোনো রকম ব্লগ করতে পারবো কিনা জানি না, কারণ ব্লগ করার জন্য যে স্ট্যান্ডটা আমি সেটা নিয়ে আসিনি। আর এই ফোনটা আমাকে কে ধরে দেবে যে আমি ভিডিও করব, তাই জন্য হয়তো ভিডিও করতে পারবো না। চেয়ারের উপর কিছু একটা ভর দিয়ে রেখে আমি ভিডিওটা করছিলাম। তারপর এদিকে দেখো আমার মাসি হচ্ছে চা খাচ্ছে, তারপর আমি আর মা দুজনেই একসঙ্গেই খাবো। মার এদিকে গোলা রুটিগুলো ভাজা হয়ে গেলে দুজনে একসঙ্গেই খাবো। আমার মা না গোলা রুটি ভাজতেই পেতো না, বিয়ের পরে আমি ভেজে খাওয়াতাম তখন খেত, তারপরে আস্তে আস্তে শিখেছে। হ্যালো বন্ধুরা, তো এই যে এখন চলে এসেছি ঘরে আমার আর মার খাবার নিয়ে। এখন দুজনে একসঙ্গেই খাবো। তো মারটা এক থালাই নিয়েছে, আমার এখানেই রেখে গেল। মা না গোলা রুটি খেতে ভীষণ ভালো পায়, আমার না খেতে আর ভালো লাগে না। আগে অনেক খেয়েছি, খেতে খেতে এখন আর ভালো লাগে না। তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। কীরকম লাগলো না লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এর পরের দিন আসছে আমার স্বাদের ভিডিও, 3 নাম্বার স্বাদ, তো তোমরা কেউ মিস করো না।